শুভ দীপাবলি। তো আমার পরিবার থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এই দীপাবলিটা তোমাদের কেমন কাছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবা। তো আজকে দীপাবলি উপলক্ষে আমরা সারাদিন কি করছি না করছি তোমার সাথে সবকিছু শেয়ার করবো। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। চলো পরে দেখা হচ্ছে। তারপর তো বাড়ির সব কাজকর্ম করার পরে আমি এখানে চান করে চলে আসি। তো ওর আগে কিছু ভিডিও করা হয়নি, তো চান করে আসার পর এখানে ঢং মারছিলাম। তারপর তো বাইরে গিয়ে দেখি কি বাবা এখানে হকাহকি বানা শুরু করে দিচ্ছে, কারণ এখানে বানাতে হবে, বানাই ঠাকুর ঘরে দিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ বাবা তাড়াহুড়ো করে বানাচ্ছে। তারপর তো বিকালবেলা বাইরে চলে গেছিলাম লাইট সেট করার জন্য। দেখতে পাচ্ছ আজকে দীপাবলি, কিন্তু আমাদের বাড়িতে এখনো লাইট লাগানো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এখনো প্রচুর লাইট লাগানো বাকি আছে, সবাই কাজে লেগে গেছে জোর করে। তো জানি না লাইট লাগাতে কমপ্লিট করতে পারবো কি না। তো দেখতে পাচ্ছ দেখতে লাইট লাগাতে আমাদের সন্ধ্যায় হয়ে গেছিলো, তাও আমাদের লাইট লাগা কমপ্লিট হয়নি। তারপর তো দেখতে পাচ্ছ মা এখানে হকাহকি করে পুজো করে নিচ্ছে। এখানে আমাদের পুজো করে নিয়ে এখন হকাহকি খেলতে যেতে হবে, তার জন্য এখানে তাড়াতাড়ি করে মা পুজো কমপ্লিট করে নাও। তারপর তো পুজো কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম সবাই মিলে হকাহকি খেলার জন্য। দেখতে পাচ্ছ সবাই মিলে চলে গেছে। তো বোনও সেখানে চলে গেছিল হকাহকি খেলার জন্য। দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে খেলার জন্য। তো তোমরা দেখতে থাকো। তো এই নিয়মটা কার আছে সেটা কমেন্টে জানাবো। তো আমাদের আছে, আমি তো ছোট থেকেই দেখে আসতেছি। তারপর তো সেদিনকে আর কিছু ভিডিও করা হয়নি। এই ভিডিওটা ছিল মেলার দিন সকালের ভিডিও, যেদিনকে আমাদের দেখতে পাচ্ছ গোমাতাকে খাওয়ানোর জন্য সবকিছু রেডি করা হচ্ছে। সেজন্য আমিও বাইরে চলে আসলাম তাদের হাত বাটানোর জন্য। দেখতে পাচ্ছ এখানে তো আমি মেহেন্দি পড়ছি, মেহেন্দিটা কেমন হচ্ছে সেটা নিশ্চয়। তো গাইজ এখন চান টান করে সবকিছু আমি রেডি হয়ে গেছি। তো এখন প্রায় 12টা মতো বেজে গেছে। তো মা চলে গেছে পুজো দিতে, তো আমরা এখনও যাইনি পুজো দিতে। তো বোন ওদিকে রেডি হচ্ছে, আমি তো এখনও রেডি হইনি, কারণ আমার এখনও কাজ বাকি আছে অনেকগুলো। তো বোন রেডি হচ্ছে, তো আমাদের সাথে পরে একবারই দেখা হচ্ছে, আমরা রেডি হয়ে যাই। তো রেডি হয়ে তোমাদের একবার ফাইনাল লুকটা শেয়ার করবো। চলো। তো গাইজ এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবা। তো এখন যখন মেলায় চলো তাহলে বাড়ি থেকে বার হবো। তারপর তো একবারে মেলায় চলে আসলাম। ওর আগে কিছু ভিডিও করা হয়নি। চলো ভিতরে গিয়ে একবারে প্রণাম করে নেওয়া যাক। তাহলে চলো তাড়াতাড়ি করে তাহলে ভিতরে যাওয়া যাক। তারপর তো প্রণাম টনাম করে এখানে বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ তো ভিতরে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা। শর্ট ব্লগে বলেছিলাম যেখানে আমাদের 64 দেবতা পুজো করা হয়, তো সেটাই হচ্ছিল। তো মা আগেই চলে আসলো, তোমরা আগে দেখে নিয়েছো মাকে এখানে দেখতে পাচ্ছ। তো সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। তো মার পুজো হয়ে গেছে। তো এখন যাবো একটু মেলার দিকে। চলো তাহলে একটু মেলার দিকে তোমাদেরও ঘুরে নিয়ে আসা যাক। তো আমাদের এখানে ছোটোখাটো মেলা হয় দেখতে পাচ্ছ। তো কিছু দোকান আসছিল ছোটোখাটো। তো তারপর তো আমরা এখানে চারিদিকে ঘুরছিলাম। চলো তাহলে যাওয়া যাক, আমি তোমরা ঘুরে।
কি মেলা ঘোরা হয়ে গেছিলো। তারপর আমরা দুজনে মিলে এখানে দাঁড়িয়েছিলাম। তো মা চলে গেছে বাড়ি, তো আমরা এখন ওয়েট করতেছি। তো আমরা বাড়ি এখন চলে যাবো, কারণ অনেক সকাল থেকে না খেয়ে আছি, তার জন্য তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টা মতন বেজে গেছিলো। তারপর এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, দুজনে মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তো তাদের করে আইসক্রিমটা একবারে বাড়ি যাওয়া যাক। তো তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে দেখা হবে। আমরা বাড়ি চলে আসছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুজনে মিলে রাস্তার মধ্যে এখনও দাঁড়িয়ে আছি, কারণ আমরা ভাবছিলাম কিছু ফটো তুলবো। আমরা তো আগে ফটো তুলতে পারিনি, তার জন্য চলো তাহলে আমরা কিছু ফটো তুলি, সেগুলো তোমরা ইনস্টাগ্রাম পেজে নিশ্চয়ই দেখতে পারবে। চলো তাহলে পরে দেখা হচ্ছে একবারই। তোমাদের তো আগে বললাম যে আমরা কালী পূজার দিন লাইট লাগাতে পারিনি, তো মেলার দিন সকালে লাইটগুলো লাগানো হচ্ছে, বৃষ্টির মধ্যে সেই লাইটগুলো লাগাচ্ছিলাম। তো কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবা। তো দেখতে পাচ্ছ এটাই ছিল আমাদের ফাইনাল লুক। চলো তাড়াতাড়ি করে মেলায় যাবো। চলো রাত্রিবেলা আমি মেলা যাইনি, তো বোনু ওর বাবা ওরা মেলা গেছে, কারণ মামা ওরা আসছিল আমাদের বাড়িতে, তাদের নিয়ে এখন মেলা যাবে বোনু ওরা। তো রাত্রেবেলা মেলাটা এইরকমই লাগছিল। তো দেখতে পাচ্ছি রাত্রেবেলা প্রচণ্ড ভিড় ছিল মেলার মধ্যে। তো সকালে তো ভিড় ছিল, রাত্রেবেলা সবাই আসছিল মেলার মধ্যে। তো আমি বাদ দিয়ে তো সবাই মেলা আসছিল। তো দেখতে পাচ্ছ, তো ভিডিওটা শুরু করি কিন্তু শেষ করতে পারি না শরীর অসুস্থ থাকার কারণে। তো এখানে 2-3 দিনকার ভিডিও মিলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল তার নেক্সট দিন, তো আমার মেলার পরের দিনে ভিডিও ছিল, সেদিনকে বিকালবেলা আমরা গান শুনতে যাচ্ছিলাম। তো সেই দিনকার তো মসি ওরা আসছিল, তো ওদের সাথে নিয়ে মামি ওরা সবাইকে মেলে নিয়ে এখন চলে যাচ্ছি গান শোনার জন্য। তো এখানে আমাদের পাটালে গান করা হয়েছিল, সেটার জন্য দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে মেলা চলে আসি। তো মেলা তো আজকেও প্রচণ্ড ভিড় আছে, কেন আজকে আমাদের শেষ মেলা তার কারণে। তো তারপর তো এখানে মন্দিরের সামনে চলে আসলাম। তো মন্দিরটা তোমাদের একবার শেয়ার করলাম, কেন আগের দিন মন্দিরটা শেয়ার করা হয়নি তোমাদের, তার জন্য আজকে শেয়ার করে দিলাম। তো মেলা কি আসছো নিশ্চয়ই কমেন্টে জানাবা। তারপর তো দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম, কারণ মেশো আর মাসি ভিতরে গেছিলো প্রণাম করার জন্য। চলো ওরা তাড়াতাড়ি করে প্রণাম করে বাইরে আসুক। তারপর তো প্রণাম করে আসার পরে তো চলে গেছিলাম আমরা কিছু খেতে। তো এখানে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো সবাই নিয়ে নিয়েছিলাম চাউমিন খাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো বোন ওরা ছিল সামনে, মসি ওরা ছিল, এখানে সবাই ছিল। তো চলো তাহলে তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে চলে যাবো এখন গান শুনতে। তো তোমাদের এখানে শেয়ার করবো। প্রচণ্ড ভিড় ছিল, তো গান শেষ হয়ে অনেকটা রাতেও গেছিলো। তো আমরা 6টার মধ্যে বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসার পর তো আর কিছু ভিডিও করা হয়নি। তো আজকে ওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে, যারা ফেসবুকে দেখছো ফেসবুকে প্লে করে দিও, যারা ইউটিউবে দেখছো ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বাই বাই, গুড নাইট।